আসসালামু আলাইকুম। আজকে আমি কুশি কাটার এই সুন্দর গলার ডিজাইনটির ভিডিও টিউটোরিয়াল আপনার সাথে শেয়ার করতে যাচ্ছি। তো এই গলাটি আজকে আমি ২ রকমের সুতা দিয়ে করেছি। কিছুটা করেছি ৯ তার দিয়ে এবং কিছুটা আমি অন্য একটা সুতা দিয়ে করেছি। তবে আপনারা যে কোনো সুতা দিয়ে এই কাজটি করে নিতে পারবেন। খুবই সহজভাবে আমি আজকে দেখানোর চেষ্টা করেছি। তো পুরো ভিডিও জুড়ে থাকবেন আশা করছি। ভিডিওটি আপনাদের ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। তো আগেই বলেছি এখানে আমি ৯ টা সুতা নিয়েছি এবং ১০ নম্বর হুকটি নিয়েছি। আপনারা ১১-১২ দিয়েও কাজটি করতে পারবেন। তো প্রথমেই আমি একটি স্লিপ নট করে নিব। দেন এখানে আমি চেইন করব। এখানে হুকটিকে এমনভাবে লুপের ভিতরে রাখবো যাতে ইজিলি হুকটি আপ ডাউন করতে পারে এবং এই চেইনগুলোকে খুব বেশি লুজও করব না, খুব বেশি টাইটও করব না। লুজ করলে গলা গোল হতে চায় না, আমি আগেও বলেছি। তো আমি ১৫ ইঞ্চির একটি গলা করব, যার জন্য আমি ১৫.৫ ইঞ্চি চেইন করে নিয়েছি এখানে। এবারে আমি ৩টি চেইন করব এবং এই ৩টি চেইনকে ফার্স্ট ডাবল ক্রোশেট কাউন্ট করব এবং হুকের মধ্যে প্যাচ নিয়ে এই 3টি চেইন বাদ দিয়ে আমি 4 নাম্বার চেইনের ভিতরে একটি ডাবল ক্রোশেট করে নিচ্ছি। এরপরের চেইনেও আমি একটি ডাবল ক্রোশেট করে নিচ্ছি। এরপরের চেইনেও আমি একটি ডাবল ক্রোশেট করে নিচ্ছি। তো এখানে আমি দেখাচ্ছি যে একটি চেইনে 2টি লুপ থাকে, উপরে একটি লুপ, নিচে একটি লুপ। তো আমি উপরের লুপের ভিতর দিয়েই কাজ করছি, আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন। কখনোই আমরা নিচে লুপের ভিতর দিয়ে কাজ করব না, অথবা 2টি লুপের ভিতর দিয়েও কাজ করব না, তাহলে কাজটি দেখতে সুন্দর লাগবে না। তো এই রাউন্ডে আমরা প্রত্যেকটি চেইনের ভিতরে একটি করে ডাবল ক্রোশেট করে নেব, একটি ঘরও যাতে বাদ না পড়ে। যদি কোনো ঘর বাদ রয়ে যায় তাহলে ফাঁকা ফাঁকা দেখা যাবে, কাজটি দেখতে ভালো লাগবে না। আপনারা দেখতেই পাচ্ছেন আমি করে নিয়েছি। এবার আমি পরের রাউন্ডের জন্য 3টি চেইন করছি এবং এভাবে টার্ন করে নেব, অর্থাৎ ঘুরিয়ে নিব। এখানে 3টি চেইনকে ফার্স্ট ডাবল ক্রোশেট কাউন্ট করব এবং এরপর 2 ঘরে আমি 2টি ডাবল ক্রোশেট করে নিচ্ছি। তাহলে 2টি ডাবল ক্রোশেট করে নিলে এখানে 3টি চেইন সহ 3টি ডাবল ক্রোশেট কাউন্ট হলো। এবারে 4 নাম্বার ঘরে আমি একই ঘরে 2টি ডাবল ক্রোশেট করে নিচ্ছি। অর্থাৎ এখানে একটি ডাবল ক্রোশেট বাড়তি করতে হবে। এই বাড়তি করার ফলে আমাদের গলাটি গোল হয়ে আসবে। তো এরপরে আমি আরও একবার দেখাচ্ছি নতুন আপুদের জন্য। এখানে পরপর 3 ঘরে 3টি ডাবল ক্রোশেট করে নিচ্ছি এবং 4 নাম্বার ঘরে গিয়ে আমি 2টি ডাবল ক্রোশেট করে নেব। আমাদের সব গলা একরকম হয় না, কোনো কোনো গলাতে 4 নাম্বার ঘরে ইনক্রিজ করি, কোনো কোনো গলাতে 6 নাম্বার, কোনো কোনো গলাতে 8 নাম্বারও আমরা ইনক্রিজ করি। তো দেখুন গলাটি খুবই সুন্দর গোল হয়েছে। এবারে আমি পরের রাউন্ডের জন্য কাজ করব। তো আমি এখানে 3টি চেন এবং 4টি ডাবল ক্রোশেট করেছি বাটনের জন্য এবং এখানে 3 ঘর স্কিপ করে 4 নাম্বার ঘরে একটি ডাবল ক্রোশেট করছি। তো একই ঘরে এখানে আরও একটি ডাবল ক্রোশেট, 2টি ডাবল ক্রোশেট হলো, একটি চেইন করে একই ঘরে অথবা একই স্টিচে আমি 2টি ডাবল ক্রোশেট করছি আরও। তাহলে এখানে 2টি ডাবল ক্রোশেট, একটি চেইন, 2টি ডাবল ক্রোশেট হলো একই স্টিচে। এবার আমি এখানে কোনো চেইনের স্পেস দিব না, নিচে থেকে 3 ঘর স্কিপ করে 4 নাম্বার ঘরে আবার ডাবল ক্রোশেট করছি। এখানেও আমি 2টি ডাবল ক্রোশেট করছি, একটি চেইন করে আবার 2টি ডাবল ক্রোশেট করে নিচ্ছি। এখানেও আমি 2টি ফুলের মাঝখানে কোনো চেইনের স্পেস না দিয়ে আবার নিচ থেকে 3 ঘর স্কিপ করে 4 নাম্বার ঘরে আমি ডাবল ক্রোশেট করে নিচ্ছি। 2টি ডাবল ক্রোশেট, একটি চেইন, 2টি ডাবল ক্রোশেট করছি। তো এই নিয়মে আমি এই রাউন্ডটি শেষ করে নিব। এখানে এই রাউন্ডের শুরুতে যেরকম বাটনের জন্য ডাবল ক্রোশেট করেছি, এই রাউন্ডের শেষেও বাটনের জন্য ডাবল ক্রোশেট করতে হবে। তো এখানেও ঠিক একইভাবে 5টি অথবা 6টি ডাবল ক্রোশেট করে নিতে হবে। যেহেতু আমরা চেইন গুণে করিনি, আমরা চেইন মেপে করেছি ইঞ্চি টেপ দিয়ে, সেহেতু আমাদের এখানে পুরো 5টি নাও হতে পারে, 4টি হতে পারে, 5টি হতে পারে, 6টি হতে পারে। তো যার যে কয়টি হয়ে থাকে আপনারা সেই কয়টি করে নেবেন, এতে ডিজাইনের মধ্যে কোনো প্রবলেম হবে না। তো আমি এখানে আমার 6টি হয়েছে, 6টি করে নিয়েছি আমি। এবারে পরের রাউন্ডের জন্য আমি 3টি চেইন করে টার্ন করে
এরপর বাটনের ডাবল ক্রোশেটগুলো করে নিচ্ছি। বাটন ডাবল ক্রোশেটগুলো করা হয়ে গেলে আমি এখানে একটি চেইন করছি এবং এই ফুলের মাঝখানে আমি ডাবল ক্রোশেট করছি। দেখুন এখানে 1 চেইন স্পেস আছে, তো এখানে দুটি ডাবল ক্রোশেট করছি, একটি চেইন করে আবার দুটি ডাবল ক্রোশেট করছি একই জায়গায়। তো আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন যে আমি দুটি ফুলের মাঝখানে এর আগের রাউন্ডে কোনো চেইনের স্পেস দেইনি, কিন্তু এই রাউন্ডে এসে আমি এই দুটি ফুলের মাঝখানে একটি চেইনের স্পেস দিব। একটি চেইনের স্পেস দিয়ে আবার ফুলের মাঝখানে একইভাবে কাজ করব। দুটি ডাবল ক্রোশেট, একটি চেইন এবং দুটি ডাবল ক্রোশেট, একটি চেইন, পরের ফুলের 1 চেইন স্পেসে দুটি ডাবল ক্রোশেট, একটি চেইন, দুটি ডাবল ক্রোশেট। তো এই নিয়মে আমি এই রাউন্ডটি শেষ করব। ইভেন আমি আরও একটি রাউন্ড করে টোটাল 3টি রাউন্ড করে ফিরে আসব। তো এখানে দেখুন আমি কাজটি করে ফিরে এসেছি, 3টি রাউন্ড করে নিয়েছি একই নিয়মে, যেরকম করে নিয়ম দেখিয়েছি সেভাবে। আর এখানে আমি সুতাটি কেটে নিয়েছি এক্সট্রা একটি চেইন করে। এখানে আমি কেটে নেওয়ার কারণ হচ্ছে এরপরে যে রাউন্ডগুলো করব সেগুলো যাতে ফ্রন্ট পার্টে পড়ে, সামনের পার্টে পড়ে, সেজন্য আমি এখানে সুতাটি কেটে নিয়েছি। আমি যেহেতু এটি 3 বছর পর্যন্ত বা 2-3 বছরের বেবির জন্য করছি, সেহেতু আমি এখানে 3 ঘর করেছি, 3টি শাড়ি করেছি ফুলের। আপনারা যদি আরও বড়দের জন্য করেন 4টি, 5টি, 6টি রাউন্ডও করতে পারবেন, এটা আপনাদের ইচ্ছা। তো একই নিয়ম হওয়াতে ওই রাউন্ডগুলো আর আমি করে দেখাইনি। সো এখানে আমি একটা স্লিপ নট করেছি সুতা জয়েন করার জন্য এবং একটি সিঙ্গেল ক্রোশেট দিয়ে সুতা জয়েন করে দিয়েছি। আর এক্সট্রা সুতাকে আমি কাজের ভিতরে রেখে এখানে বাটনের ডাবল ক্রোশেটগুলো করে নিচ্ছি। বাটনের ডাবল ক্রোশেটগুলো করা হয়ে গেলে এখানে আমি চেইন করছি, 3 চেইন করে এই যে ফুলের মাঝখানে 1 চেইন স্পেস আছে, এখানে আমি ডাবল ক্রোশেট করছি। 1 চেইন স্পেসের এখানে ডাবল ক্রোশেট অলরেডি আমার 2টি হয়েছে, 3টি, 4টি। এখানে 4 ডাবল ক্রোশেট করে নিয়েছি। এরপর চেইন করছি 3, 4, 5 চেইন করে আমি ঘুরিয়ে নিয়েছি। ঘুরিয়ে যে প্রথম ডাবল ক্রোশেট করেছি এর ভিতরে আমি একটি স্লিপ স্টিচ করছি। এখানে 5 চেইনের জায়গায় আপনারা আরও বেশিও চেইন দিতে পারবেন, 6 চেইন, 7 চেইনও দিতে পারবেন। তো ঘুরিয়ে নিয়ে 3টি চেইন করে এখানে ডাবল ক্রোশেট করছি। 3টি চেইন অথবা 2টি চেইন করা যাবে, এখানে 2টি অথবা 3টি চেইন করে ডাবল ক্রোশেট করে নিচ্ছি। তো এখানে আমি ডাবল ক্রোশেট করে নিচ্ছি। এখানে আমি 10টি ডাবল ক্রোশেট করব, 3টি চেইন ছাড়া, তাহলে 3টি চেইন সহ 11টি ডাবল ক্রোশেট হবে। এই 11টি ডাবল ক্রোশেট করে নেওয়ার পর চেইন করছি, 4 চেইন করব। এখানে 4 চেইন করে পরের পুলের যে 1 চেইন স্পেস মাঝখানে, সেখানে আমি এখানে একটি সিঙ্গেল ক্রোশেট করে জয়েন করে দিয়েছি। এরপর আবার 4 চেইন করে পরের ফুলের 1 চেইন স্পেসে ডাবল ক্রোশেট করে নেব। 1, 2, 3, 4 ডাবল ক্রোশেট এখানেও আমি করে নিয়েছি। এরপর আমি চেইন করব এখানে 1, 2, 3, 4, 5, এখানে 5 চেইন করে টার্ন করে নিয়েছি, অর্থাৎ ঘুরিয়ে নিয়েছি। এরপর প্রথম ডাবল ক্রোশেটের উপরে স্টিচে আমি একটি সিঙ্গেল ক্রোশেট করে দিচ্ছি, এখানে আমি স্লিপ স্টিচ করে দিচ্ছি। তো স্লিপ স্টিচও করা যাবে, এখানে সিঙ্গেল ক্রোশেটও করা যাবে, এখানে কোনো ধরা বাঁধা নিয়ম নেই। আর এখানে আমি 2 চেইন করে ঘুরিয়ে নিয়েছি, 2 চেইন অথবা 3 চেইন করা যাবে, এখানে কোনো সমস্যা নেই এতে। তো আমি ডাবল ক্রোশেট করে নিচ্ছি। এখানে চেইন ছাড়াও 2 চেইন বা 3 চেইন ছাড়াও 10টি ডাবল ক্রোশেট করে নিতে হবে। তো অলরেডি আমার 3, 4, 5,
6 7 8 9 10 ডাবল ক্রোশেট 3 চেইন এবং 10 ডাবল ক্রোশেট এখানে করে 4 চেইন করে পরের যে ফুল আছে এই ফুলের মাঝখানে 1 চেইন স্পেসে একটি সিঙ্গেল ক্রোশেট করে আবার 4 চেইন করে পরের ফুলের মাঝখানে ডাবল ক্রোশেট করে নিতে হবে। এখন এই নিয়মে এই পুরো রাউন্ডটি শেষ করব। রাউন্ডটি শেষ করে আমি ফিরে এসেছি। দেখুন দেখতেই পর্যায়ে ঠিক এরকম হয়েছে। আমি দেখিয়ে দিচ্ছি, অনেক আপুরা বলে আপু মাঝখানে মাঝখানে দেখিয়ে দিবেন, তো দেখিয়ে দিলাম কেমন দেখতে হয়েছে। এরপর আমি অন্য একটি সুতা জয়েন করছি। এই সুতাটি 9 তারের থেকে একটু চিকন 19-20, তো এটি আমার ঘরে অ্যাভেলেবেল ছিল, পড়েছিল, সেজন্য আমি কাজে লাগিয়ে ফেললাম। আপনারা 9 তার দিয়েই করতে পারবেন। তো এখানে একটা স্লিপ নট করে এরপর সিঙ্গেল ক্রোশেট করে আমি সুতাটি জয়েন করে দিয়েছি। আর কোথায় জয়েন করেছে আপনারা খেয়াল করবেন, সব কিছু বলার দরকার হয় না, কিছু জিনিস দেখে বুঝে নেবেন। আমি ওই যে 3টি চেইন, এই 3টি চেইনের মধ্যে আমি সুতাটিকে জয়েন করে দিয়েছি একটা সিঙ্গেল ক্রোশেট করে। এরপর আরও 2টি চেইন করে এখানে বাটনের ডাবল ক্রোশেটগুলো করে নিয়েছি। এরপর আমি এখানে 3টি চেইন 4টি চেইন করেছি। 4টি চেইন করে যে প্রথম ঘরটি আছে প্রথম ঘরের মধ্যে একটি স্লিপ স্টিচ করে জয়েন করে দিয়েছি। এরপর একটি চেইন করেছি এবং এরপরের যে ডাবল ক্রোশেটের মাঝখানে যে জায়গা আছে ফাঁকা জায়গা, এই জায়গাতে আমি একটি ডাবল ক্রোশেট করছি। একটি চেইন করে একটি ডাবল ক্রোশেট, প্রথমে একটি সিঙ্গেল ক্রোশেট, এরপর একটি ডাবল ক্রোশেট, একটি চেইন করে ডাবল ক্রোশেট, এরপরে 3টি চেইন করে এই ডাবল ক্রোশেটের ভিতরে ডাবল ক্রোশেট করছি। ডাবল ক্রোশেটের ভিতর দিয়ে ডাবল ক্রোশেট করছি। তো এখানে 4বার আমি এই কাজটি করেছি, 4টি ডাবল ক্রোশেট করেছি, 3টি চেইন এবং 4টি ডাবল ক্রোশেট করে পরবর্তী যে ডাবল ক্রোশেটের মাঝখানের এই জায়গাটিতে আমি একটি সিঙ্গেল ক্রোশেট করে দিয়েছি। এরপর একটি চেইন করে এরপরের ডাবল ক্রোশেটের ফাঁকা জায়গাতে আমি একটি ডাবল ক্রোশেট করছি। এরপর আমি এখানে 3টি চেইন করে অথবা 2টি চেইন করে ডাবল ক্রোশেট করে নিচ্ছি। এখানে 2টি চেইন 3টি চেইন কোনো ম্যাটার করে না, এটা আপনি 2টি চেইনও দিতে পারেন 3টি চেইনও দিতে পারেন। তো এখানে আমি 4টি ডাবল ক্রোশেট করে নিচ্ছি। এরপরে ডাবল ক্রোশেটের মাঝখানে আমি একটি সিঙ্গেল ক্রোশেট করে দিয়েছি। এরপর একটি চেইন করে আবার একটি এরপরে ডাবল ক্রোশেটের মাঝখানে একটি ডাবল ক্রোশেট করে নিয়েছি ছোট করে। এরপর 2টি চেইন করে ডাবল ক্রোশেটের ভিতর দিয়ে আমি ডাবল ক্রোশেট করে নিচ্ছি। অলরেডি 2টি হয়েছে, 3 4 4 ডাবল ক্রোশেট করে প্রত্যেকবার এভাবে আমি 4টি করে ডাবল ক্রোশেট করেছি। 2টি চেইন করে 4টি ডাবল ক্রোশেট করে একটি সিঙ্গেল ক্রোশেট করে পরের যে ডাবল ক্রোশেটের ফাঁকা জায়গাতে আমি সিঙ্গেল ক্রোশেট করে জয়েন করে আবার একটি চেইন করে এর পরের ফাঁকা জায়গাতে একটি ডাবল ক্রোশেট করছি। এরপর আবার 2টি চেইন করে এই ডাবল ক্রোশেটের জায়গাতেই আমি ডাবল ক্রোশেট করে নিচ্ছি। 2 হয়েছে, 3 4 ডাবল ক্রোশেট করে এরপরে ডাবল ক্রোশেটের ফাঁকা জায়গায় আমি একটি সিঙ্গেল ক্রোশেট করছি। এরপর আবার একটি চেইন করে এখানে একটি ডাবল ক্রোশেট করে নিব। এরপর 2টি চেইন করে ডাবল ক্রোশেটের ভিতরে আবার ডাবল ক্রোশেট করে নিচ্ছি। এখানে 4 ডাবল ক্রোশেট করা হয়ে গেলে আমি এরপরের যে ডাবল ক্রোশেটের স্টিচের ভিতর দিয়ে একটি সিঙ্গেল ক্রোশেট করে দিচ্ছি। তো এখানে দেখুন আমার 5টি পাপড়ি হয়েছে। এবারে আমি 4টি চেইন করব, 4 চেইন করে এখানে যে সিঙ্গেল ক্রোশেট করেছি এই সিঙ্গেল ক্রোশেটের ভিতরে আমি আরেকটি সিঙ্গেল ক্রোশেট করে দিব, আবার 4 চেইন করব। 4 চেইন করে আমি পরের যে এখানে যে প্রথম স্টিচের মধ্যে একটি সিঙ্গেল ক্রোশেট, এরপর একটি চেইন করে একটি ডাবল ক্রোশেট, পরের ডাবল ক্রোশেটের জায়গাতে
এরপরে দুটি চেইন করে ডাবল ক্রোশেটের ভিতর দিয়ে আবার ডাবল ক্রোশেট করতে হবে, 4 ডাবল ক্রোশেট। এরপরে ডাবল ক্রোশেটের জায়গায় আমি ফাঁকা জায়গায় একটি সিঙ্গেল ক্রোশেট করেছি, একটি চেইন করেছি। এরপরে ডাবল ক্রোশেটের ফাঁকা জায়গায় আমি একটি ডাবল ক্রোশেট করছি। এবারে এখানে আমি দুটি চেইন করছি, 3টি চেইনও করা যাবে, আবারও বললাম। এরপর ডাবল ক্রোশেট করে নিচ্ছি, 2 হয়েছে। ডাবল ক্রোশেট, 4 ডাবল ক্রোশেট করে এরপরে ডাবল ক্রোশেটের ফাঁকা জায়গাতে আমি একটি সিঙ্গেল ক্রোশেট করে দিচ্ছি। তো এই নিয়মে 5টি পাপড়ি করে নিয়েছি আমি। এখানে 5টি পাপড়ি হয়ে গেলে এখানে আমি 4টি চেইন করছি এবং যে সিঙ্গেল ক্রোশেটের জায়গায় আমি আরেকটি সিঙ্গেল ক্রোশেট করে জয়েন করে দিলাম 4টি চেইনকে। এরপর আবার 4টি চেইন করব এবং এই পরের যে ফুলটি, এই ফুলের জায়গাতে আমি প্রথম স্টিচে একটি সিঙ্গেল ক্রোশেট করে দিয়েছি। তো এই নিয়মে আমি এই রাউন্ডটি করে শেষ করব। তো রাউন্ডটি শেষ করে ফিরে এসেছি, কাজটি দেখতে ঠিক এরকম হয়েছে পর্যায়ে। তো এভাবে সুতাটি কেটে নেওয়ার পর আমি পেছনের দিকে সুতাটি লুকিয়ে দিয়েছি, আপনারাও সুতা লুকিয়ে দিবেন এবং এই জায়গাতে আপনারা চাইলে বোতাম লাগাতে পারবেন, চাইলে ফিতা লাগাতে পারবেন। আর ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিয়ে দিবেন, কমেন্টস করবেন, শেয়ার করবেন। কোথাও জানতে বা বুঝতে হলো আমাকে কমেন্টসে জানাবেন, আমি অ্যান্সার দেওয়ার চেষ্টা করব এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ হাফেজ।